২০ দিনের মহাযজ্ঞ শেষের পথে ভারত পাকিস্তান মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ১৭তম এশিয়া কাপের। তবে ইতোমধ্যে এবারের এশিয়া কাপ এমন কিছু দেখে ফেলেছে যা এর আগে কখনোই দেখেনি এই টুর্নামেন্ট, এমনকি বিশ্ব ক্রিকেটেও কখনো দেখেছে কিনা তা হিসেবের দাবি রাখে। ভারত পাকিস্তান ফাইনালের আগের দিন পাকিস্তান দল অনুশীলন করলেও যেহেতু ভারতের টানা ম্যাচ ছিল, যে কারণে তারা বিশ্রামে ছিল, তবে তারা তাদের ম্যাচটির আগের দিন যে প্রেস কনফারেন্স করেননি। শুধু তাই নয়, ভারত দল অনুশীলন তো করেননি, সেটা আগেই জানিয়েছিলাম। ম্যাচের আগে অর্থাৎ কোনো ফাইনালের আগে এমনকি কখনো কেউ দেখেছে, সেটা পাড়ার ক্রিকেট হোক না কেন, অন্তত দু দলের অধিনায়ক আসেন, ফটো যে ট্রফি সে ট্রফিটা আনভিল করেন, তারা ফটো সেশন করেন, কিছুই হয়নি। এমনটাই আসলে অনুমেয় ছিল। বিশেষ করে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ যখন হয়েছে তখন মাঠের ক্রিকেটের চাইতে মাঠের বাইরে বোধহয় ক্রিকেটটা হয়েছে অনেক বেশি। এবারই প্রথম প্রায় ৪ দশকের এশিয়া কাপের ইতিহাসের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। এবং চির প্রতিদ্বন্দ্বী কথা বলা হয়, তবে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব তো আগের দিনই জানিয়ে দিয়েছিলেন যে ভারত পাকিস্তান এখন আর চির প্রতিদ্বন্দ্বী নয়, লড়াইটা যখন এক পেশে তখন আসলে এই শব্দটা তারা আর ব্যবহার করতে চান না। পাকিস্তান কি সেই সূক্ষ্ম অপমান, সূক্ষ্ম কিংবা আপনি স্পষ্ট যাই বলেন না কেন, সেই অপমানের জবাবটা দিতে পারবে? প্রথম ২ ম্যাচ তারা যেভাবে হেরেছে, ভারতের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে। তবে পাকিস্তান যে মোস্ট আনপ্রেডিক্টেবল দল, বিশেষ করে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দেওয়ার পরেও হয়তো কেউই বিশ্বাস করেনি সেই ম্যাচটা তারা জিততে পারবে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও তারা প্রায় হেরে গিয়েছিল। এ কারণেই বোধহয় পাকিস্তান দলকে নিয়ে বাজি ধরার লোক আছে। পাকিস্তানের কোচ কথা বলেছেন এবং তিনি বলেছেন ওসব রাজনৈতিক সব কিছু মাঠের বাইরে তারা রাখতে চান। সূর্য কুমার যাদব কিংবা ভারতীয় দল কী বলেছে সেসবও তারা ভুলে যেতে চান। সব ফোকাস তাদের এখন মাঠের পারফরমেন্সে। বলছিলাম যে কিছুই হয়নি এবং এবারও এমন কিছু দেখেছে যা কখনোই দেখেনি বিশ্ব ক্রিকেট। যেমন ম্যাচ অর্থাৎ প্রথম যেই ২টো ম্যাচ, সেই ২টো ম্যাচে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা কেউ কারোর সঙ্গে হাত মেলায়নি। বলাই বাহুল্য এই ম্যাচও আসলে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা হয়তোবা ম্যাচ শেষে হাত মেলাবেন না। তবে দু দলের সামনেই এই সব আলোচনা সমালোচনা সব কিছুর একটা যোগ্য জবাব দেওয়ার সমীকরণ রয়েছে। আক্ষেপ আছে বাংলাদেশের, এই ফাইনালে থাকতে পারতো বাংলাদেশ দলও, কিন্তু শেষ পর্যন্ত আসলে ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণে টাইগাররা থাকতে পারেনি। তবে ফাইনালে না থেকেও কিন্তু আছে বাংলাদেশ। কিভাবে বলছি, মাসুদুর রহমান মুকুল বাংলাদেশের আম্পায়ার, ফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। শুধু তাই নয়, আরেক বাংলাদেশি গাজী সোহেল যিনিও থাকবেন, তবে তিনি অনফিল্ড নন, বাইরে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সব কিছু মিলিয়ে ভারত এবং পাকিস্তান দু দলের সমর্থক এবং দু দলের সাবেক ক্রিকেটার যে উত্তাপ বেড়েছে, সে উত্তাপ আসলে বেড়েই চলছে। তবে ক্রিকেটকে বলা হয় বরাবরই ভদ্রলোকের খেলা। এবারের এশিয়া কাপে সেই ভদ্রলোকের খেলায় ভদ্রতা কোনো দলের কাছ থেকে খুব একটা দেখা যায়নি। ফাইনালে কি অন্তত কিছুটা হলেও সেটা দেখা যাবে? উত্তর তোলা রইল সময়ের হাতে। মাহবুব রিমন, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।